ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 23শে জুলাই 2026 এবং বাংলার 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, এতে গৃহে অর্থের অভাব দূর হবে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 37 মিনিট ও 2 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 17 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10টা বেজে 10 মিনিট ও 36 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 5 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 33 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবেই। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 1 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্ম, অর্থ, সম্পর্ক এবং আত্মবিশ্বাসের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত করছে যে আজকের দিনটি সম্পূর্ণ শুভ বা সম্পূর্ণ অশুভ নয়, বরং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে ধৈর্য, বুদ্ধি এবং বাস্তব চিন্তাভাবনার পরিচয় দিতে হবে। চন্দ্রের অবস্থান আপনার মানসিক অবস্থার উপর বিশেষ প্রভাব ফেলবে। অন্যদিকে মঙ্গলের শক্তি আপনাকে সাহসী করে তুলবে, তবে শনির দৃষ্টি কিছু ক্ষেত্রে ধীর গতি বা বিলম্বের সৃষ্টি করতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এগোনোই হবে সবচেয়ে ভালো পথ। সকালের সময় কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে পারে। ঘুম থেকে ওঠার পর হয়তো একাধিক দায়িত্ব আপনার সামনে এসে দাঁড়াবে। পরিবারের কোনো সদস্যদের প্রয়োজন, কর্মক্ষেত্রের চাপ কিংবা ব্যক্তিগত কোনো অসমাপ্ত কাজ আপনাকে ব্যস্ত রাখতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি যদি কাজগুলো গুরুত্ব অনুযায়ী ভাগ করে একে একে সম্পন্ন করেন তাহলে দিনের শেষ নাগাদ সন্তোষজনক ফল পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসী হবে সবচেয়ে বড় শক্তি। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করলে ভালো ফল মিলবে। যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজের অনুমোদনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য ইতিবাচক সংবাদ আসতে পারে, তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তার সময় বিনয় বজায় রাখা জরুরি। ছোট একটি ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হতে পারে।
যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নতুন চাকরির জন্য আবেদন করছেন তারা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন, যদিও ফলাফল পেতেও আরও কিছুটা সময় লাগতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। পুরনো কোনো গ্রাহকদের সঙ্গে আবার যোগাযোগ হতে পারে, যা ভবিষ্যতে লাভের পথ খুলে দিতে পারে। নতুন বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ভালোভাবে যাচাই করা উচিত। কারো কথায় প্রভাবিত হয়ে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। বিশেষ করে অংশীদারিত্বের ব্যবসায় লিখিত চুক্তি ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ ধৈর্যই আপনার সবচেয়ে বড় মূলধন। অর্থনৈতিক ক্ষেত্রে আজ মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ আসার যোগ যেমন রয়েছে তেমনি অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে। বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে বাজেটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ঋণ পরিশোধের পরিকল্পনা করছেন তারা আজ একটি বাস্তবসম্মত পরিকল্পনা করতে পারেন। হঠাৎ করে কোথাও অর্থ বিনিয়োগ না করা ভালো। দিনের দ্বিতীয় ভাগে কোনো পুরনো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে, তবে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে। তাদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। ভাই বোনের সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ রয়েছে। বাড়ির কোনো শুভ আলোচনা হতে পারে যা ভবিষ্যতের পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। দাম্পত্য জীবনে আজ পারিবারিক বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গীর কথা মন দিয়ে শুনবেন। নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে অকারণে মনোমালিন্য হতে পারে। ভালোবাসার সম্পর্কে যারা রয়েছেন তারা আজ ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন, তবে আবেগের বশে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা উচিত। সম্পর্কের ভিত্তি যত বেশি বিশ্বাসের উপর দাঁড়াবে ততই ভবিষ্যৎ মজবুত হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অধ্যবসায়ের। পড়াশোনায় মনোযোগ কিছুটা কমে যেতে পারে। বিশেষ করে মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন কোনো বিষয় শেখার সুযোগ পাবেন। শিক্ষকদের পরামর্শ মেনে চললে ভবিষ্যতে ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে আজ বিশেষ সতর্ক থাকা দরকার। অতিরিক্ত কাজের চাপে শরীরে ক্লান্তি অনুভব হতে পারে। মাথা ব্যথা, গ্যাস, অম্বল বা রক্তচাপের সামান্য ওঠানামা হতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং সময় মতো খাবার খান। বাইরে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা ভালো। যারা নিয়মিত ব্যায়াম করেন তারা আজও সেই অভ্যাস বজায় রাখবেন। মানসিক চাপ কমাতে কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা উপকারী হতে পারে। আজ আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসায়িক ক্ষেত্রে উপকারী প্রমাণিত হতে পারে। তাই সবাইকে সহজে বিশ্বাস না করা ভালো। কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে। নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজ মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কোনো দলগত কাজে আপনার মতামত গুরুত্ব পাবে, তবে নেতৃত্বের সঙ্গে দায়িত্বও বাড়বে। অন্যের মতামতকে সম্মান করলে সবার সহযোগিতা পাবেন। যারা দীর্ঘদিন ধরে নতুন বাড়ি, জমি বা যানবাহন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য আজ তথ্য সংগ্রহের ভালো দিন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। আইনি বিষয়ে অসতর্কতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। বিদেশে পড়াশোনা বা চাকরি পরিকল্পনা যাদের রয়েছে তারা আজ নতুন কোনো সুযোগের খবর পেতে পারেন। প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন। বিলম্ব হলেও সঠিক সময়ে পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার জীবনে এমন কিছু ছোট ঘটনা ঘটতে পারে যা প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করবে। তাই কোনো সুযোগকে ছোট করে দেখবেন না। একটি সাধারণ পরিচয়, একটি ফোন কল বা একটি নতুন ধারণা আগামী দিনের সাফল্যের ভিত্তি হতে পারে। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি ইতিবাচক। ভগবানের নাম স্মরণ করলে মানসিক শান্তি বাড়বে। সকাল বা সন্ধ্যায় কিছুক্ষণ প্রার্থনা করলে মন স্থির থাকবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। নিজের ভুল
স্বীকার করার মানসিকতা আজ আপনাকে অন্যদের কাছে আরও সম্মানিত করবে। আজ অহংকার থেকে দূরে থাকবেন। আপনি যতই দক্ষ হন না কেন, অন্যের পরামর্শ গ্রহণ করার মানসিকতা বজায় রাখবেন। অনেক সময় ছোট মানুষের ছোট পরামর্শ বড় সমস্যার সমাধান করে দিতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখবেন এবং রাগ নিয়ন্ত্রণে রাখবেন। আজ একটি কঠিন পরিস্থিতি ধৈর্যের মাধ্যমে সামলাতে পারলে ভবিষ্যতে তার সুফল পাবেন। সন্ধ্যার পর পারিবারিক পরিবেশ আনন্দময় হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ অনেকটা কমে যাবে। সন্তানদের সঙ্গে আলোচনা করলে নতুন চিন্তা ভাবনার জন্ম হতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও সবকিছু ধীরে ধীরে এগোনোই ভালো। রাতের দিকে আর্থিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কমানোর সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেবে। আজকের দিনটি আপনাকে শেখাবে যে শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর না করে ধারাবাহিক পরিশ্রমী সাফল্যের আসল চাবিকাঠি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল কমলা, শুভ সংখ্যা 9, শুভ দিক পূর্ব, শুভ রত্ন লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।